বর্তমানে বিরিয়ানি খেতে পছন্দ করে না এমন মানুষ পাওয়া খুবই কষ্টকর। যে কোনো অনুষ্ঠানে হোক না কেন আজকাল ঘরে ঘরে যেন বিরিয়ানিটা হয়েই থাকে। আমরা প্রত্যেকটা মানুষই বিরিয়ানি খেতে প্রচণ্ড ভালোবাসি এবং যে কোনো অনুষ্ঠানে বা যখন ইচ্ছে হয় আমরা রেস্টুরেন্টে গিয়ে বিরিয়ানি খেয়ে চলে আসি। কিন্তু আবার যারা আমরা প্রচণ্ড হেলথ নিয়ে ভাবি তারাই আবার এই অতিরিক্ত ভালোবাসার এই বিরিয়ানিটাকে আবার অ্যাভয়েড করতে শুরু করি বা যে কোনো ফাস্টফুড আমরা অ্যাভয়েড করি। তাই আমি আজকে তোমাদের সবার জন্য নিয়ে এসেছি অয়েল ফ্রি বিরিয়ানি, যেটার মধ্যে আমি এক ফোঁটা তেল ইউজ করিনি এবং যেটা বানাতে বা খেতে আমাদের কারোর কোনো গিল্ট হবে না। তো সেই জন্য আজকের এই রেসিপিটা আশা করব তোমাদের ভালো লাগবে এবং কিভাবে এই বিরিয়ানিটা বানিয়েছি ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ না করে। চলো তাহলে আর বেশি কথা বলছি না। এখানে আমি বেশ কিছুটা পেঁয়াজ মানে মোট 3টে মতো পেঁয়াজ আমি কুচি কুচি করে কেটে নিয়েছি এবং একটা ননস্টিক প্যান গরম করে তার মধ্যে দিয়ে দিয়েছি। এখানে কিন্তু আমি একটুও তেল দিইনি, এটা দিয়ে আমি বেরেস্তা বানাবো। আমরা সকলেই জানি বেরেস্তা বানাতে আমরা প্রচুর পরিমাণে তেল ইউজ করি এবং তার মধ্যে পেঁয়াজগুলোকে একদম লাল লাল করে ভেজে নিই। কিন্তু এখানে আমি এক ফোঁটা তেল ইউজ করব না। যে প্যানটা আমি নিয়েছি সেটা ননস্টিকের প্যান, তোমরা নর্মাল কড়াইতেও করতে পারো। তো যাই হোক, আমি এই পর্যায়ে তোমাদের দেখতে হবে যে গ্যাসের আঁচটা যেন একদম হাই লেভেলে থাকে। তো সেখানে ভালোভাবে একটু একটু করে নাড়াচাড়া করলেই বেরেস্তাটা কিন্তু লাল লাল হতে শুরু করবে এবং অনেকক্ষণ নাড়াচাড়া করলেই লাল হয়ে যাবে। তারপর ওটা নামিয়ে নেওয়ার পর আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি 500 গ্রামের মতো। এখানে আমি আদা, রসুন, লঙ্কা, পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি আর তারপরে দিয়ে দিয়েছি নুন, হলুদ, জিরে গুঁড়ো এবং তার সাথে ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি 1 গ্লাসের টক দইয়ের থেকে প্রায় অর্ধেকেরও বেশি টক দই এখানে আমি অ্যাড করে দেব। আর তারপর আমি এখানে যেই বেরেস্তাটা ছিল সেটা আমি অ্যাড করব, কিন্তু কিছুটা পর আমি তার আগে এই গ্রেভিটাকে পুরোটা মেখে নেব আর ম্যারিনেট করে নেব। এই চিকেনের যা যা মশলা আমি এখানে অ্যাড করছি সবটা এখানে আমি মেখে নেওয়ার পর কিছুক্ষণ পর আমি গিয়ে যে বেরেস্তাটা বানিয়েছি তার মধ্যে অর্ধেকটা আমি এখানে অ্যাড করব এবং অর্ধেকটা রেখে দেবো পরে বিরিয়ানির জন্য। তো এখানে এই বেরেস্তাটা দিয়ে আমি আবার একটু কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি এই চিকেনটাকে মোটমাট প্রায় আধ ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দেবো। আধ ঘন্টা পর আমি প্যানটাকে আবার গরম করে আমি এর মধ্যে চিকেনের পুরো গ্রেভিটা সহ আমি সব কিছু একবারে ঢেলে দিয়েছি। আমি এখানে আগে থেকে মশলা কষাচ্ছি না। এখানে একটা জিনিস, তোমরা যদি চাও তোমরা আগে মশলাটা কষিয়ে তারপরেও চিকেনটা দিতে পারো, কিন্তু আমি একবারে সব কিছু অ্যাড করে দিয়েছি। তো অন্যদিকে আমি এখানে একটা সসপ্যানের মধ্যে আমি জল গরম করে নিয়েছি আর তার মধ্যে তেজপাতা আর গোটা গরম মশলা অ্যাড করে দিয়েছি। আর তারপর আধ ঘন্টা আগে ভিজিয়ে রাখা আমি চালগুলো অ্যাড করেছি। আমি এখানে বাসমতি চাল অ্যাড করেছি, দিয়ে বানিয়েছি বিরিয়ানি। তোমরা চাইলে যে কোনো চাল দিতে পারো। তারপর ওখানে চালটা সিদ্ধ হতে হতে আমি এখানে দেখো চিকেনটার জলও ছেড়ে দিয়েছি। আমি যে পরিমাণ জল দিয়েছিলাম তার থেকেও কিন্তু অতিরিক্ত জল এখানে হয়ে গেছে। আমি কিন্তু এখনও পর্যন্ত এক ফোঁটা জল ইউজ করিনি। তো এখানে কিন্তু প্রচুর পরিমাণে জল ছেড়ে দিয়েছে মাংস থেকে। তো ওই মাংসটা হতে থাকুক। তারপর আমি এখানে 3টে আলুর টুকরো ছেড়ে দিয়েছি। তোমরা এটাও দেখতে পাচ্ছ আমি কিন্তু আলুটা না ভেজে দিয়েছি, একদম কাঁচা আলু দিয়ে দিয়েছি। আমি এখানে এক ফোঁটা তেল ইউজ করব না, কোনো কিছুতে না, কোনো কিছু ভাজবো না, কিচ্ছু না। তো এখানে দেখো অলরেডি জলটা শুকিয়ে এসেও তার মধ্যে আমি কিন্তু এখানে একটুখানি লঙ্কার গুঁড়ো অ্যাড করেছিলাম। তোমরা এখানে লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারো, এটা আমি জাস্ট একটু হালকা কালারের জন্যই দিয়েছিলাম, তোমাদের কাছে এটা পুরোটাই অপশনাল। তো এখানে যখন চিকেনটা পুরোপুরিভাবে কষে এসছে, যখন জলটা একদম শুকিয়ে গেছে, তারপর ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। তোমরা এখানে আরেকটু কষিয়ে নিতে পারো, কোনো সমস্যা নেই, বা তোমরা কিন্তু এটা কষা কষাও খেতে পারো। তারপর দেখতেই পাচ্ছ আমি এখানে জল দিয়ে দিয়েছি প্রয়োজন মতো, যাতে আরও ভালো করে চিকেনটা হয়ে আসে। চিকেনটা ভালো করে ফুটে এসছে এবং জলটাও দেখতে পাচ্ছ। এখানে আমি আলুগুলোকে চেক করে নিচ্ছি, আলুগুলোও কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, একদম কোনো শক্ত কিচ্ছু হয়ে রয়নি, অলরেডি চিকেনটা কিন্তু হয়ে এসছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব গরম মশলা। দেখতেই পাচ্ছ যে চিকেনটা কিন্তু অলরেডি হয়ে গেছে। আমি অবশ্য 2-3টে তোমাদের একটু নামিয়ে দেখাবো যে কেমন সিদ্ধ হয়েছে নাকি। তোমাদের অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে যে হয়তো এটা ফেক, বা আমি হয়তো হচ্ছে না বা করতে পারিনি, বা আমি হয়তো তোমাদের মিথ্যে কথা বলছি। সেই জন্য আমি তোমাদের সাথে শেয়ার করছি যে চিকেনটা ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। আর যদি তবুও মনে হয় যে না আমি এটা মিথ্যে কথা বলছি, তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারো যে অয়েল ফ্রি চিকেন বা অয়েল ফ্রি বিরিয়ানি বানিয়ে। আর অয়েল ফ্রি চিকেনের অলরেডি আরেকটা ভিডিও কিন্তু আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, যার নাম মিস কিউরিয়াস। তোমরা অবশ্যই সেখানে গিয়ে চেক করে দেখতে পারো।
দেখতেই পাচ্ছ যে মাংসটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে এসছে। এই চিকেনটা আমি তুলেছি শুধুমাত্র আমি একটা শর্টসের জন্য আমি এটা তুলেছিলাম, তো এটা কিন্তু আমি আবার বিরিয়ানিতে অ্যাড করব। তো যাই হোক, এখানে কিন্তু চিকেনটা হয়ে এসছে। তার মাঝখানে তোমাদের একটু বলে দিই যে আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে মিস কিউরিয়াস। সেখানে কিন্তু তোমরা অনেক রকমের অয়েল ফ্রি খাবার বা অনেক রকমের অয়েল ফ্রি চিকেনের রেসিপি, মাছের রেসিপি, অনেক ধরনের খাবারের রেসিপি তোমরা দেখতে পারবে। তো তোমরা চাইলে ওই চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে পারো। সো এখানে আমি দেখো মানে আঁচটা কমিয়ে দিয়ে আমি ভাতটা হয়ে যাওয়ার পর আমি ভাতটা কিন্তু অ্যাড করে দিচ্ছি। তো এখানে ভাতটা আমি খুব অল্প পরিমাণে অ্যাড করছি, কারণ আমি মানে আমি আর আমার দাদার জন্য বানিয়েছি, তো সেই জন্য আমি খুব বেশি পরিমাণে ভাত ইউজ করিনি। তো আমি এখানে অল্প পরিমাণেই ভাত দিয়ে দিয়েছি। তারপরে আমি এখানে একটু হালকা পরিমাণে বিরিয়ানি মশলা অ্যাড করেছি, তারপর দিয়ে দিয়েছি সেই বেরেস্তাগুলো। এখানে তারপর কেওড়া জল এবং গোলাপ জল অ্যাড করে দিয়েছি। আর এখানে তোমরা চাইলে হচ্ছে গিয়ে যে দুধের সাথে একটু কেশর মিশিয়ে হলুদ মানে ফুড কালারের মতো একটু কালার করার জন্য একটু দিয়ে দিতে পারো, কিন্তু আমার কাছে দুটো অ্যাভেলেবেল ছিল না, তো সেই জন্য দিইনি। ঘিটা এখানে পুরোটাই অপশনাল, তোমরা যদি চাও ঘিটাকেও অ্যাভয়েড করতে তোমরা অবশ্যই অ্যাভয়েড করতে পারো। আমি জাস্ট স্মেলের জন্য একটুখানি ঘি মানে অ্যাড করে দিয়েছি। আর এখানে দেখতেই পাচ্ছ যে ঢাকনাটা ছিল, তার মধ্যে আমি আটা মানে মেখে তারপর পুরোটা আটকে দিয়েছি যাতে কোনো রকমের ভাব বাইরে না চলে আসে। এখানে আমি দমের নিয়মটা বলে দিচ্ছি। প্রথম 10 মিনিট হচ্ছে কি হাই ফ্লেমে থাকবে যদি ঝোলটা পরিমাণ মতো থাকে, কিন্তু যদি ঝোলটা কম থাকে তাহলে একটু কম সময় রাখতে হবে, নয়তো নিচে দিয়ে লেগে যাবে। আর পরের 5 মিনিট লো ফ্লেমে এবং তারপর অফ করে রেখে দিতে হবে প্রায় 10 মিনিটের মতো। তারপর পুরোপুরি দম হয়ে যাওয়ার পর আমি দেখো ঢাকনাটা তুলে দিলাম, আর কতটা সুন্দরভাবে হয়ে এসে সত্যি বলতে স্মেলটা কিন্তু দারুণ বেরিয়েছিল। আমি তো জাস্ট কন্ট্রোল করতে পারছিলাম না। আমি দাদাদের বলছি আয় আয় দেখে যা কি সুন্দর হয়েছে, কত সুন্দর স্মেল বেরিয়েছে। তো তোমরা কিন্তু এইভাবে ট্রাই করো। আর এখানে তোমাদের আমি এখন মানে সার্ভ করেও দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। আর তোমাদের তো বললাম তোমরা চাইলে একটু ফুড কালার না, ওই কেশর দিয়ে দুধ দিয়ে যে কালারটা হয় সেই কালারটা তোমরা অ্যাড করতে পারো, আরও সুন্দর কালার আসবে। তাহলে আমি ওটা একদমই ইউজ করিনি। তো এখানে তো আমি বিরিয়ানিটা ভালোভাবে সার্ভ করে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা সুন্দর হয়েছে দেখতে। অনেস্টলি বলছি, শুধু দেখতে না, খেতেও দারুণ হয়েছিল। আমার দাদা প্রথমে তো খেয়ে বুঝতেই পারিনি যে এটা একদম অয়েল ফ্রি। ও তো বলছে দারুণ হয়েছে, আমি বলছি এটা কিন্তু অয়েল ফ্রি, বলছে বোঝাই যাচ্ছে না খেয়ে। এখানে আমি কিছুটা পরিমাণ স্যালাডও অ্যাড করে দিয়েছি, যেহেতু দুপুরের লাঞ্চ ছিল আমার, তো সেই জন্য স্যালাড আর বিরিয়ানি তো থাকতেই হবে, আর সাথে রায়তা, এটা তো মাস্ট। বিরিয়ানির সাথে তো দারুণ লাগে খেতে। তো এই হচ্ছে আজকের বিরিয়ানির রেসিপি। তোমাদের কেমন লাগলো জানিও। সত্যি বলছি বিরিয়ানিটা খেতে কিন্তু দারুণ হয়েছিল, এক ফোঁটা বোঝার উপায় নেই যে এটা তেল ছাড়া হয়েছিল। যেমন চিকেনটা কুক হয়েছিল তেমন আলুটাও সিদ্ধ হয়েছিল, আর রাইসটার তো কোনো কথাই হবে না। আশা করব ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আমার চ্যানেলের নাম হচ্ছে গিয়ে মিস কিউরিয়াস। অনেক রেসিপি পেয়ে যাবে সেই চ্যানেলে, তো দেরি কিসে সাবস্ক্রাইব করে দিও। আমি তাহলে এবার লাঞ্চটা কমপ্লিট করে ফেলি, আর তোমরা ভিডিওটা দেখে অবশ্যই শেয়ার করে দিও। দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো। টাটা, বাই বাই।